শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন জানেন তো, ছেলেকে নিয়ে সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটু মেলায়। আসলে কয়েকদিন ধরেই না মেলায় যাবো বলে প্রচণ্ড বায়না করছিল। আর এদিকে ওর বাপিও বাড়ি আসছিল না, তো ওকে বলেছিলাম ঠিক আছে তোমার বাপি আসুক, বাপি আসলে নিয়ে যাব। তো আজ রবিবার, তো রবিবার তো বাড়িতেই থাকে, সেই জন্য রবিবার রাত্রে গেলাম ছেলেকে নিয়ে একটু মেলায়। কিছুই হয়তো তেমন কিনে দিইনি, তবে ওকে যে নিয়ে গিয়েছিলাম এটাতেই কিন্তু প্রচণ্ড আনন্দ পেয়েছিল। আর এখন হলো সকালবেলা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো জানেন তো, তো সোমবার সকালে তো ওর বেরোনোর থাকে, আগের দিন সমস্তটাই আমাকে কাচা ধোয়া করতে হয়েছে। তো সেইগুলোই এখন গোছ করে দিচ্ছি ওকে, ও যেহেতু নিয়ে বেরাবে। কালকে আর সময় হয়নি, ওই যে মেলায় গিয়েছিলাম, তো সেই জন্য আর গোছ করতে পারিনি। সময় দেখছি তো ওর এখন একটা দেখুন জামার না আমি হাতটা এগুলো সেলাই গোছ খুলে করে গেছে। নিচ্ছি। তো যেহেতু দেখলাম আবার একটা সপ্তাহ, তো সেই জন্যই ভাবলাম একটু সেলাই করেই দিই। তো সেই জন্য জামাটা একটু সেলাই করেই দিচ্ছি। আসলে আসতে তো আবার একটা সপ্তাহ হয়ে যাবে, তাহলে পরে এসে পর আবার সেই কিন্তু একটা সপ্তাহ ওকেই ছেঁড়া জামাটাই পরতে হবে, তাই তাড়াতাড়ি করে সেলাইটা করেই দিলাম। আর ও চলে গিয়েছিল স্নানে, মানে স্নান সেরে নিয়ে তারপর যাবে। যত সকালেই হোক না কেন আর যত ঠান্ডাই হোক না কেন, সকালবেলায় স্নানটা সেরেই নেয়। আসলে আবার কটার সময় ফিরবে, মানে ওর রুমে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে যায়, কোনো দিন বিকাল হয়ে যায়, তো সেই জন্যই স্নানটা আগেই সেরে নেয়। এদিকে ওর জামা কাপড়গুলো সবটাই কিন্তু গোছানো হয়ে গেছে। এদিকে ছেলে যাচ্ছে টিউশনে, তার আগেই কিন্তু ওর বাপি চলে গেছে। আসলে কি হয়েছে বলুন তো, এতটাই তাড়াহুড়ো করছিল আমি আর ক্যাপচার নিতে পারিনি, তো সেই জন্যই আর নেওয়া হয়নি। এদিকে দেখুন ছেলে টিউশনে চলে যাওয়ার পর আর ওর বাপি চলে যাওয়ার পর, তো তারপর সমস্ত কাজগুলো কিন্তু আবার সেরে নিচ্ছি। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, হয়তো গ্রীষ্মকাল হলে এতটা হয় না, যেহেতু ঠান্ডা না, এখন শীতকাল। ওর উঠতেও একটু দেরি হয়েছিল, আর আমাদেরও তো উঠতে একটু দেরি হচ্ছে, এখন তো ঠান্ডাটার জন্য একটু দেরিই হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আর কি আর তাড়াহুড়োর মধ্যে নিতে পারলাম না ভিডিও ক্লিপটা। এদিকে দেখুন আমাদের মনু সোনার জন্য খড়গুলো কেটে নেওয়া হচ্ছে। আসলে শেষ হয়ে গেছে, একদিন কাটলে তো আমরা 5-6 দিনের মতো কাটি না, একবারে অনেকটা কাটা হয়ে যায়। তো এদিকে প্রায় আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এইগুলো আবার একটা করে কুড়িয়ে নেব। তো তার আগে না মা বলল যে একটা তিরপল আছে একটু ভরে দাও না, তো সেটাই আর কি ভরে দিচ্ছি। যেহেতু আমাদের ধান ফান সমস্তটাই তো এখন ঝাড়া হয়ে গেছে, সেই জন্য এগুলো বস্তার মতো যেখানকার জিনিস সেখানে আর কি রেখে দেবো। আর চলুন আপনাদের না কয়েকটা কমেন্টে রিপ্লাই দিই। আসলে আমার অনেক বন্ধুরা আমাকে অনেক কমেন্ট করছে, যেটা আমার খুব খুব ভালো লাগছে। তো রোজই ভাবি যে কমেন্টে রিপ্লাই দেব, কিন্তু দিতে মানে সময় করে উঠতে পারি না। তো রিপ্লাই বলতে আমি যে দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে, তো তাদের নামগুলোই শুধু আমি একটু বলছি। তো যেমন কমেন্ট করেছে সঙ্গীতা বাগ দিদিভাই, তো সঙ্গীতা বাগ দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর কমেন্ট করেছে মৌসুমি হালদার, দোলা চক্রবর্তী, মিলন জানা প্রোফাইল থেকে এক দিদিভাই। তো খুব খুব ভালো লাগছে যে অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো এতে করে না আরও ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়, খুব ভালো লাগছে জানেন তো। আরও কমেন্ট করেছে ব্লগ উইথ সুমিত্রা, অনেক ভালোবাসা দিদিভাই আপনাকে, আপনি আমাকে ইদানিং প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, যেটা খুবই ভালো লাগছে। আর কমেন্ট করেছেন খুকুমণি রান্নাঘর থেকে এক দিদিভাই, এই দিদিভাইও খুব খুব ভালোবাসা দিচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবেই ভালোবাসা দিয়ে আমার সাথে থাকুন, তাহলে আমার আরও এগিয়ে যাওয়ার পথটা সুন্দর হবে। তো তারপর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল, আর বাকি যেগুলো ছিল মা বলল তুমি এগুলো ছেড়ে দাও, আমি এগুলো বাছুরটাকে দিয়ে দিচ্ছি। তো মা সেইগুলো আর কি করে নিচ্ছে, আর আমি এদিকে আরও যা কাজ বাজ আছে সেইগুলোই আমি সেরে নিচ্ছি। তো সকালবেলায় এত কাজের চাপ থাকে, তো উঠোনটা দেখতে পেয়েছেন কত নোংরা, তো সেদিকে দেখুন সমস্ত কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন কি সুন্দর দেখতে ভালো লাগছে তাই না? এতক্ষণ কেমন একটা বাজে অবস্থায় ছিল, তো দেখুন এখন কিন্তু পুরো খুব সুন্দর লাগছে, সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তারপরে আরও তো ধরুন এদিকে সেদিকে কাজ থাকে, তো সেইগুলোই সেরে নেব। মোটামুটি আর কি বাসি কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এক কাছে নোংরাগুলোকে না আমি জড়ো করে একটা বালতির মধ্যে কুড়িয়ে নিয়ে ফেলে দেব।
তো ফেলে দেব, এখন সেইটাই কুড়িয়ে নিচ্ছি। তো তারপর আরও কিছু কাজ ছিল জানেন তো, দুটো শাড়ি দিয়ে গেছে এক বোন, আমাকে বলেছিল যে দুদিন মানে দেওয়ার জন্য। আমি দুদিন তার কাছে সময় নিয়েছিলাম, যেহেতু শনি রবিবার পড়ে গেছে আর হাজব্যান্ড তো বাড়িতে থাকে, তো সেই জন্য দেখুন করতে পারিনি। ওকে তাড়াহুড়ো করে ছেড়ে দিয়ে রান্নাবাটি হয়ে গেছিলো, সেগুলো সমস্তটাই ধুয়ে নিয়ে চলে এসেছি বাজারে। আর আমার কি বলুন তো, সারা সপ্তাহে আমি না একদিন বাজার করি, তো সেটা না আমি আবার মানে একদিনে করে সেটা আমি রেখে দিই। তো দেখুন আমি কত বাজার করেছি। আর আজকে হাটটা না একটু সস্তাই ছিল, মানে কপির দাম একদম খুবই কম ছিল। আর শীতের সময় কপিটা কিন্তু প্রচণ্ড ভালো লাগে, তাতে ফুলকপি কি বাঁধাকপি, তাই না? তো তারপরে দেখুন আমি হাটগুলো নিয়ে চলে এসেছি। আর জানেন তো বন্ধুরা, আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আপনাদের সাথে এটা আর শেয়ার করছি না, আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব কী কী নিয়ে আসলাম। তো এখন সেই মতো খেতে বসে পড়ে গেছি। তো মা ছেলে আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো এখন 3 জন মিলে একসাথে খেতে বসেছি। রান্না হয়েছিল লাউ শাক তিল দিয়ে, আর হয়েছিল ফুলকপি, ধনিয়া পাতা, মাছ, আলু, ক্যাপসিকাম এসব দিয়ে একটা সবজি হয়েছিল। তো দেখুন, আর আমার ছেলে না মাছ বেছে খেতে পারে না জানেন। এত বড় হয়েছে, বলি যে তুই শেখ, কিন্তু না, সেই মাকেই মাছটা বেছে দিতে হবে। তো মা অর্ধেকটা বেছে দিয়েছে, আবার আমার পাতে অর্ধেকটা দিয়েছে, মা তুমি একটু বেছে দাও। তো সেটাই আর কি আমি ছেলেকে বেছে দিচ্ছি। তো তারপরে আমরা আর কি আপনাদেরকে দেখাবো যে আমি কি বাজার করে নিয়ে আসলাম। তো চলুন আমরা এখন খেয়ে নিই। এদিকে দেখুন বাজার করে নিয়ে এসেছি আলু, ফুলকপি, বাঁধাকপি, যেটা বস্তাটার মধ্যে আছে। আর আমি না সমস্তটাই পলিথিনে বেঁধে নিয়েছি।